পারে না খুদ ভাই, আমি বলে যাচ্ছি। আমার তো এখানে মসজিদ নেই যে আপনি বাদ দিবেন। জালসাতে হয়তো ডাকবেন না, ডাকেন না। 4000 টাকার মৌলবি আছে আপনার এলাকায়, 5 ওয়াক্তের নামাজ পড়ায়, 24 ঘন্টা ডিউটি করে, 4000 টাকা ওকে বেতন দেওয়া হয়। 4000 টাকা বেতন হলে কয় টাকা করে দিন হলো জি? 133, তাই তো? 133 টাকা 33 পয়সা ওর বেতন। 24 ঘন্টা ডিউটি। পৃথিবীর কোন ডিউটি আছে 24 ঘন্টা? দেখাতে পারবেন? পৃথিবীর কোন ডিউটি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা দিয়ে তুমি চলে যাও, বলেন হয় না? একটাই ডিউটি হয় শুধু মৌলভী সাহেবের মসজিদে, 24 ঘন্টা ডিউটি। আমিও করি, আমিও একটা মসজিদে থাকি। 24 ঘন্টায় একটা লোক ডিউটি করে, রাত 13টায় জানাজা হবে। কলকাতায় মরেছে আব্দুল সাত্তার, বলে 12টা 12:30 লাশ আসতে লাগবে, 1টার সময় জানা যাবে। মৌলভী সাহেবকে পাহারা দিয়ে বসে থাকতে হবে মসজিদে, যে লাশ আসে জানাজা পড়ে দেবে, হয় না? কার বেটি 2:30টার সময় পালিয়ে গেছে, হে মৌলভী সাহেব ডাক, বিয়ে পড়াইতে হবে, হয় না? ওর রাত 2:30টাও বিয়ে পড়াইতে হয় আমরা, হয় না জি? হয় না? কথা বলেন না, হয় না? তাহলে একটা বলবি 24 ঘন্টা ডিউটি করে যদি ওর 1133 টাকা 33 পয়সা বেতন হয়, ওর পিছনে নামাজ হবে কোন আলেম বলেছে আপনাকে? যে 4000, 6000, 8000 টাকা যে মৌলবীকে আপনি বেতন দেন, কোন আলেম যদি বলে দিতে পারে যে ওর পিছনে নামাজ হবে, জীবনে আমি কোনোদিন আর মাইকে কথা বলবো না। কেন হবে না ওর পিছনে নামাজ? আপনাকে আমি খালি বুঝিয়ে দিচ্ছি কেন হবে না। আচ্ছা, 133 টাকা 33 পয়সা যদি দিনে বেতন দেওয়া যায়, 4000 টাকা মাস, 4000 টাকা একটা মৌলবীর সংসার চলবে? আপনার চলবে? চলবে জি? কারো আছে হাত তোলেন তো যে আমার চলে 4000 টাকায়? একটা ভ্যান আলা চলে, একটা যারা টুকটুকি চালায় তারা তো 500, 700, 800 টাকা ইনকাম করে। তাহলে 4000 টাকা যে ওই মৌলবীকে বেতন দিচ্ছেন, 6000 ধন্য, 200 টাকা দিন, 200 টাকাই ধন্য, 6000 টাকা দেন, ওই 200 টাকা দিনে হবে? বলেন হবে? হবে না। তাহলে নামাজ কেন হবে না আমি ওইটা বোঝাচ্ছি আপনাকে। যখন এই 6000 টাকা আপনি বেতন দেবে, 15 দিনে 6000 টাকা শেষ, তাও হবে না। টাইনে টুইনে 6000 টাকাই চেপে ধরে। ওই যেগুলা পচা আলু লাস্টে বাজার 11:30টার সময় সবজি বাজার ঢুকতে হয় আমরাকে। মাছ যখন শেষে 12টার সময় যে পৌঁছে গেল মোটামুটি, সস্তা দামে দিবে, ওই মাছ কিনে নিয়ে বাড়ি যেতে হয় আমাকে, আমরাকে নিয়ে যেতে হয়। কত হাজারো এমামের কথা আপনাকে বলছি আমি, দিয়ে কোন রকম 6000 টাকায় মনে করেন 15 দিন চললো। আর 15 দিন কে চালাবে? এমাম দাঁড়িয়ে আল্লাহু আকবার, নামাজে এমাম দাঁড়াচ্ছে, আপনি পিছনে নামাজে দাঁড়িয়েছেন। আপনি তো পেট ভর্তি করে এসছেন মসজিদে, আর আপনার বাড়িতে গোলাতে চাল ধরা আছে, বস্তার চাল অর্ডার হলে চাল শেষ, বস্তা চলে এলো। মাছ আপনি সেই ইয়ার মাছ পেলেন নদীতে, বড় ইলিশ উঠিয়ে এলে চলে এলেন, নিয়ে আসেন না? আপনার তো ঠিক সংসার চলছে দিব্যি, দিয়ে আপনি হাজি সাহেব শেষে আল্লাহু আকবার, আজানের আগে যে মসজিদে বসে আছো, ওই 6000 টাকা মৌলবীর পিছনে নামাজ পড়বে, আর মৌলবী সাহেবের খালি মন ধুকুর বুকুর করছে, আল্লাহ এই 15 দিন তো চললো, আল্লাহ এই 15 দিন কি করে চলবে, আল্লাহ চাল তো শেষ হয়ে গেল, বেটার জ্বর, ওষুধটা কোনখানে পাবো? আবার আমার স্ত্রী ফোন করে বললে ব্লাউজটা ছিঁড়ে গেছে। বাস্তব কথা বলছি আপনাকে বাপজি, এটা হয়তো শুনে আপনাকে হাসি লাগছে। মৌলভী সাহেব ব্লাউজের কথা বললে, এটা বাস্তব কথা বলছি আপনাকে, আমি বাস্তব কথা বলছি। আপনার নামাজ হচ্ছে না, কারণ হলো ইমাম সাহেব যদি দাঁড়িয়ে ওর সংসারের চিন্তা করতে হয়, তাহলে তার আল্লাহর সঙ্গে কোনো কানেকশন হওয়ার কথা, তাহলে আপনার ইমামে কোনো আল্লাহর সঙ্গে কানেকশন নেই, আর ওর পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন বাপজি, আপনি মনে দেখেন জান্নাত ভুলে খাওয়াবে আপনাকে। ইমামই যদি ঠিক মতন আল্লাহর সঙ্গে কানেকশন না হয়, ওর সংসারের চিন্তা করতে যে আল্লাহ